বিধানসভা নির্বাচনের প্রাক্কালে কাছাড়ের কাটিগড়া কেন্দ্রের রাজনৈতিক আবহাওয়া ক্রমশ উত্তপ্ত হয়ে উঠছে। তৃণমূল কংগ্রেসের জনসভায় বক্তব্য রাখতে গিয়ে দলের সাংসদ সুস্মিতা দেব ম্যাচ ফিক্সিংয়ের অভিযোগ তুলে কংগ্রেস ও বিজেপিকে একসঙ্গে কড়া ভাষায় আক্রমণ করেন। নিজের বক্তব্যে তিনি কাটিগড়ায় প্রার্থী নির্বাচনের ক্ষেত্রে গোপন সমঝোতার ইঙ্গিত স্পষ্ট। তার অভিযোগ, একদিকে শাসক শিবিরের বরাকের মন্ত্রী কংগ্রেস প্রার্থীর পক্ষে সমর্থন রয়েছে, তো অন্যদিকে মুখ্যমন্ত্রীর সমর্থন রয়েছে বিজেপি প্রার্থীর দিকে। ফলে সাধারণ ভোটারদের সামনে বিভ্রান্তিকর পরিস্থিতি তৈরি হয়েছে। বিজেপি প্রার্থী কমলাক্ষ দে পুরাকায়স্থকে নিশানা করে সুস্মিতা দেব বলেন, তার কাটিগড়ায় আগমন জনসেবার জন্য নয়, বরং ব্যক্তিগত স্বার্থ সংশ্লিষ্ট। ভবিষ্যতে ডিলিমিটেশনের পর তিনি এই কেন্দ্র ছেড়ে অন্যত্র সরে যেতে পারেন বলেও আশঙ্কা প্রকাশ করেন তিনি। অন্যদিকে কংগ্রেসকে তীব্র আক্রমণ করে তিনি বলেন, একসময় জওহরলাল নেহেরু ও সন্তোষ মোহন দেবের নেতৃত্বে যে কংগ্রেস দেশের দিশা দেখিয়েছে, আজ সেই দল আদর্শচ্যুত। পাশাপাশি রাহুল গান্ধীর আরএসএস বিরোধী অবস্থানের প্রসঙ্গ তুলে ধরে কাটিগড়ায় শাসক দলের প্রাক্তন বিধায়ককে প্রার্থী নির্বাচনে আদর্শগত অসঙ্গতির অভিযোগ তোলেন তিনি। তার এই বিস্ফোরক মন্তব্য ঘিরে ইতিমধ্যেই রাজনৈতিক মহলে তীব্র চর্চা শুরু হয়েছে। নির্বাচন যত এগিয়ে আসছে, ততই কাটিগড়াকে কেন্দ্র করে রাজনৈতিক সমীকরণ ও বাকযুদ্ধ আরও তীব্র আকার নিচ্ছে। তৃণমূল কংগ্রেসের একটা সভা করেছি এবং আমাদের মনোনীত প্রার্থী এফআর লস্কর সাহেবের জন্য ভোট ভিক্ষা করেছি। একটা অদ্ভুত ব্যাপার, একটা অদ্ভুত পরিস্থিতি কাঠিগড়াতে তৈরি হয়েছে। আজকে বিজেপির যিনি প্রার্থী, উনি নর্থ করিমগঞ্জকে ত্যাগ করে দিয়ে কাঠিগড়াতে এসছেন। আর অমরচন্দ জৈন, যিনি আরএসএস করেছেন সারা জীবন, যে আরএসএস রাহুল গান্ধীর এগেনস্টে বিরুদ্ধে 100টা কেস করেছে, আরএসএস থেকে এসে উনি আজকে কংগ্রেসের টিকিট নিয়েছেন। তো বাটনটা যদি হাত চিহ্নতে দিন, এটা ইন্দিরা গান্ধীর হাত না, এটা সন্তোষ মোহন দেবের হাত না, অমরচন্দের হাত সিম্বলটা হলো মোহন ভাগবতের হাত। কংগ্রেসের হাত মানুষকে আশীর্বাদ করত, আর অমরচন্দ জৈনের হাত হলো আরএসএস এর হাত। ইলেকশনের পরে ডাইরেক্টলি এসে গলায় ধরবে এই হাত। এবার কাঠিগড়াতে আমি বলে দিলাম, এটা লজ্জার ব্যাপার যে কংগ্রেসের মতো দল, যে জওয়াহরলাল নেহরু, যে সর্দার পটেল, যে রাজীব গান্ধী, ইন্দিরা গান্ধী আরএসএস এর বিরুদ্ধে সারা জীবন লড়াই করলো, সেই আরএসএস এর একজন প্রচারককে এনে কংগ্রেস আজকে ভোট দিল। দেখেন, 2027-এ আবার ডিলিমিটেশন হবে, আবার সিটের সব বাউন্ডারি পরিবর্তন হবে সেন্সাসের পরে। কমলাক্ষ দে পুরকায়স্থ কাঠিগড়ার থেকেও ভাগবে। উনি কাঠিগড়ার মানুষের সেবা করতে আসেননি, কাঠিগড়াতে এসছেন বাগান, ওনার বাগান বাঁচাবার জন্য উনি কাঠিগড়াতে এসছেন। সাবধানে ভোট দিবেন। যদি ধর্মনিরপেক্ষতাতে বিশ্বাস করেন, যদি সন্তোষ মোহন দেবের আদর্শতে বিশ্বাস করেন, কাঠিগড়ার মানুষকে আমি ভোট দেওয়ার জায়গা করে দিয়েছি এফআর লস্কর সাহেবকে তৃণমূল কংগ্রেসের প্রার্থী করে। আরেকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, অমরচন্দ জৈন 5 ঘন্টার মধ্যে কংগ্রেস জয়েন করলো, টিকিট পেল। আজ পর্যন্ত ভারতীয় জনতা পার্টি অমরচন্দ জৈনকে সাসপেন্ড করেনি, এক্সপেল করেনি। কেন? আমরা তো দেখেছি যারা ইন্ডিপেন্ডেন্ট দাঁড়িয়েছে বা যারা অ্যান্টি পার্টি অ্যাক্টিভিটি করেছে, বিজেপি ওদের নিষ্কাশিত করে দিয়েছে। তো আজকে অমরচন্দ জৈনকে বিজেপি কেন সাসপেন্ড বা এক্সপেল করল? কি রহস্য? কারণ এখানে পুরো ম্যাচ ফিক্সিং হয়েছে। বরাকের একজন মন্ত্রী, বিজেপির মন্ত্রী, অমরচন্দ জৈনকে সাপোর্ট করছে, আর মুখ্যমন্ত্রী কমলাক্ষ দে পুরকায়স্থকে সাপোর্ট করছে। বিজেপি দুই দিকে, বিজেপি মধ্যেখানে একটাই ধর্মনিরপেক্ষ দল আছে, সেটা হলো তৃণমূল কংগ্রেস। আমি যেটা দেখছি, মানুষ কোনো দলকে বিশ্বাসই করতে পারে। সকালে উঠলে কংগ্রেস, রাত্রে বিজেপি, আবার সকালে উঠলে বিজেপি, রাত্রে উঠলে কংগ্রেস, বোঝাই যায় না কে কোন দলে আছে। ঠিক বলছি তো? বিজেপি আর কংগ্রেসের এক অবস্থা। এই পরিস্থিতির মধ্যে দেখা যায় যে মানুষ চাইছে, ভাই যাকে ভোট দিব ওই মানুষটা যে ওই দলে থাকবে, এরকম একটাই দল আছে, তৃণমূল কংগ্রেস। এইবার বরাক ভ্যালিতে খেলা হবে, রেডি থাকেন। আর মমতা ব্যানার্জি বিজেপিকে পিষবে বেঙ্গলে, আর বরাকে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস বিজেপিকে পিষে ফেলবো। আমাদের প্রতিদ্বন্দ্বিতা বিজেপির সঙ্গে।
কমলাক্ষ বিজেপি, অমরচন্দ্র জৈন বিজেপি, সব বিজেপি। আমরা একমাত্র কংগ্রেস, মমতা কংগ্রেস।